আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে যে সরকার আছে অন্তর্বর্তীকালীন ইন্টারিম সরকার বিগত 5ই আগস্টের পরে দেশ চালাচ্ছে তারা। আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কী। দেশের অবস্থা খুবই জঘন্য, মানুষের কোনো নিরাপত্তা নেই, সিকিউরিটি নাই। বাসা থেকে বের হইলে আপনি বাসায় ফিরতে পারবেন কিনা সেটার কোনো নিরাপত্তা নেই, আসলে সিকিউরিটি নাই। সত্যিকার অর্থে বলতে গেলে আমরা যেহেতু মুসলিম, সেই বিশ্বাস থেকে যদি দেখে আল্লাহর উপরে ভরসা করে বের হইতে হবে, এবং আল্লাহ যদি বাসায় নিয়ে আসে সেটা আল্লাহর ইচ্ছা, আর আমার হায়াত রিজিক তকদির। কিন্তু বাহ্যিকভাবে সরকারের যেই নিরাপত্তা দেওয়ার কথা বা যেটা আমরা পাই মৌলিকভাবে, সেটা আমরা দেশের সরকারের কাছ থেকে পাইতেছি না। এর কারণটা আসলে কি? এর কারণ খুঁজতে গেলে দেখা গেছে অনেক কিছু সামনে আসবে। আমি সাধারণ মানুষ, নতুন মুখ, কথা বলা শুরু করতেছি, ওই রকম সাহসও আগে ছিল না, এখন কথা বলা শুরু করতেছি, প্র্যাকটিস করতেছি কিভাবে বলা যায়। আমি অনেক দিন যাবত চেষ্টা করতেছি বলবো, বাট ওই রকম সাহস নাই ভাষায় বলার মতো, বা ওই রকম প্র্যাকটিস ছিল না যে মুখ দিয়ে কথা বের হবে। ক্যামেরার সামনে আসাটাও তো বড় কঠিন বিষয়, সবাই তো ক্যামেরার সামনে কথা বলতে পারে না। তো আমার কাছে মনে হইতেছে বর্তমান সময়ে বাংলাদেশে যে অবস্থা, এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমরা যেই এলাকায় বসবাস করি, যে এরিয়াতে, সেটা খুব জঘন্য এরিয়া। কেন বলতেছি? প্রতিনিয়ত খুন, ছিনতাই, মাদক সব চলতেছে চোখের সামনে। আমরাও জানি কে করতেছে এলাকায়। এটা আমরা পরিস্থিতির সাথে শিকার বলা যায় না, আমরাই দোষী, আমরাই খারাপ। ধরেন আমার এলাকায়, আমরা যেখানে বড় হয়েছি, যে এলাকায় বসবাস করি, আমরা জানি যে কে কে এই এলাকায় ছিনতাই করে, আমরা জানি কে কে মাদক বেচে। আবার ওরা যখন ধরা পড়ে, আমরাই আগে আছে ওদেরকে ছাড়ানোর জন্য। তাহলে আমরা কীভাবে ভালো হবো? আমরা এমন একটা জাতি যে নিজেরা নিজেদের উন্নতি চাই না। তো আমি একটা বইতে একটা জায়গায় পড়ছিলাম যে যদি কোনো জাতি তাদের উন্নতি না চায়, তাদের জন্য তারা যদি নিজেরা দোয়া না করে, তাহলে আল্লাহ তাই সেই জাতিকে সাহায্য করে। কারণ আমরা এমন একটা জাতি, আমরা জাতি হচ্ছে গিয়ে জাতিগতভাবে এমন যে আমি ভালো থাকতে পারলে হবে, কে ভালো থাকলো কে খারাপ থাকলো দেখার বিষয় না। স্বার্থপর, আমরা জঘন্য লেভেলে স্বার্থপর। এই স্বার্থপরতাটা আসলে দেখাচ্ছে দিন দিন আমাদের জাতিগতভাবে আমরা কোথায় যাচ্ছি, আমাদের ভবিষ্যৎটা কি। আমরা দিন দিন খারাপের দিকে যাচ্ছি, আমাদের চোখের সামনে ঘুরতেছি খুন খুন খুন, মাদক, রাহাজানি, জঘন্য একটা পরিস্থিতি দেশটা। এখন ধরেন এই সময়টাতে আমাদের দেশটার দায়িত্বটা কে নেবে, বা কে বসবে? বা এমন যে কেমন কোনো লোক আছে যে গিয়ে ক্ষমতার চেয়ারে বৈশা ঠিক করতে যাবে, কিন্তু সম্ভব না। কারণ যে আমাদের দেশের যে ক্ষমতায় গিয়ে বসবে, ওইখানে সব শয়তানরা বসে রয়েছে সেট আপ করা। আপনি যত বড় ভালো মানুষই হন, 100টা যদি ভালো কাজ করতে যান, সর্বোচ্চ আপনি 10টা কি 12টা করতে পারবেন, বাকিগুলো আপনি অনেক প্রেশারের জন্য করতে পারবেন না। হয় না। আমি আসলে ওই উচ্চ পর্যায়ের বিষয়টা জানি না, কিন্তু এই ছোট জায়গা থেকে বুঝতে পারতেছি যে সেখানে সব জায়গায় শয়তানের হাত। শয়তান বলতে কী বোঝে আপনারা সবাই ভালো জানেন। তো আমি ছোট মানুষ, আমার সাধারণ অল্প একটু জ্ঞান নাই বললে চলে, জ্ঞান শূন্য আমরা। তো সেই জায়গা থেকে যতটুকু আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা আমার নিজের নিজের থেকে বলা, যে আমি যতটুকু বলতে পারি বা আমার যতটুকু নলেজ তো নাই, সেখান থেকে বলা, আসলে আমাদের দেশটার অবস্থা এখন ভালো না। আমরা আসলে ভালো নাই, কিন্তু আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু ঐক্যবদ্ধভাবে না, একা, সেলফিশ। তো এভাবে হলে আমরা কোনো দিন ভালো থাকতে পারবো না। দেখা গেছে কি, দিন শেষে সবাই রাতের বেলা একটা টেনশন নিয়ে ঘুমায়। তো অবশ্য আমাদের দেশের উপর অনেক রহমত আছে, উলিয়ার দেশ, 360 উলিয়ার দেশ। প্রতিনিয়ত আমাদের জন্য দোয়ার ব্যবস্থা আছে দেখে আমরা এখনও আসি, নাহলে আমাদের এই জাতি ধ্বংস হয়ে যেত অনেক আগেই। তো আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে। সবাই সবার জায়গা থেকে আগে দোয়া করবেন, কারণ আমাদের মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া।